নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোকপ্রভায় ইনশাআল্লাহ হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে কথা বলবো। জি ইনশাআল্লাহু তাআলা। এবং আজকের পর্বে আমরা জানব যে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তার যে বিচক্ষণতা এবং একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কেমন করে রাখা সম্ভব, সেই সমস্ত কিছু নিয়েই আজ আমরা জানব। জি, হালিমা আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম পরিচয় হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শিশুকালে তিনি তার ধাত্রীমা হন এবং তিনি তাকে ফিড করান এবং তিনি তাকে বড় করেন। জি, আসলে এখানে প্রসঙ্গত বলতে হয় যে তখন আরব দেশের একটি নিয়মই ছিল, একটি প্রথা ছিল যে যে যত সম্ভ্রান্ত ঘরের তিনি তার সন্তানকে একজন ধাত্রীমা নিয়োগ করে দিবেন। আচ্ছা। এবং এই ধাত্রীমা তাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে খাওয়াবেন এবং তার সমস্ত পরিচর্যা করবেন। তো এই ক্ষেত্রে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টি এমন ছিল যে যেই সময়টিতে উনি এবং আরেকটি প্রথা ছিল যে তারা এই ধাত্রীমারা ওনারা এসে শিশু খুঁজে নিতেন, যে শিশুটির পরিচর্যা ওনারা করবেন। আর এদিকে যে অভিজাত বংশ যারা কিনা তাদের শিশুপুত্র কিংবা কন্যাকে ধাত্রীমার কাছে পাঠাবেন, তারা কতগুলো দিক লক্ষ্য করতেন এই ধাত্রী বাছাই পর্বে। সেটি হচ্ছে যেটি বললেন আপনি, বিচক্ষণতা, তার ধৈর্যশীলতা, তার বাচন ভঙ্গি, তার উচ্চারণ, এবং তিনি যেহেতু তারা খুব উন্মুক্ত প্রান্তর বা উপত্যকা ধরনের পরিবেশে ওনারা বসবাস করতেন, যাতে করে শিশুটির জীবন এবং তার চলাফেরা, মন মানসিকতা খুব উদারভাবে বেড়ে ওঠে, এই কারণে এই প্রথাটি বিশেষভাবে বিবেচিত হতো। আর সেই সব গুণাবলীগুলোর দিকে লক্ষ্য রেখে এই ধাত্রী নির্বাচন করা হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেটি ঘটেছিল সেটি হলো যে তিনি যখন তার জন্য ধাত্রীমা খুঁজতে শুরু করা হলো, তখন আসলে তিনি এতিম হয়ে গিয়েছেন। তখন হযরত আব্দুল্লাহ উনি তখন আর এই পৃথিবীতে নেই, আমরা সেটি জানি। তো তার জন্যে তো আব্দুল মুত্তালিব ওনার দাদা, তিনি খুঁজছেন এবং সবাই খুব চিন্তিত যে আমরা কার কাছে বাচ্চাটিকে তুলে দেব। তো এই সময় হলো কি, হযরত হালিমা তিনি তার আরও স্বগোত্রীয় মহিলারা মিলে ওনারা শিশু সন্তানের জন্য ওনারা খোঁজ করতে এলেন। আসার পরে এটিও জানা যায় যে ওই সময়টিতে খুব দুর্ভিক্ষ এবং খরার সময় ছিল। তার মানে খুব স্বাভাবিকভাবেই তাদের পারিবারিক অবস্থা, মানে অর্থবিত্তের দিক থেকে অনেক কষ্টে তারা তখন নিপতিত হয়েছেন। তো একটি বাবুকে তাদের তত্ত্বাবধানে নেওয়া একটি জরুরি ব্যাপার হয়েছিল, কেননা যেই বংশ থেকে বা যেই ঘর থেকে ওনারা বাবুটিকে নিয়ে আসবেন, সেই বংশ তখন ওনাদেরকে ডেফিনেটলি এর মাধ্যমে কিছু অর্থের সমাগম ঘটবে এবং ওনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। তো দেখা গেল, আমরা যেই পয়েন্টে নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে কি করে উনি নির্বাচন, বিচক্ষণতা দিয়ে কি করে নির্বাচন করলেন, তো এখানে ব্যাপারটি ঘটে গেল এরকম যে প্রত্যেকে তার তার পছন্দ মতো শিশু খুঁজে পেলেন। আর যার সামনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, তিনিই দেখা গেল যে একটু সরে যাচ্ছেন এই চিন্তায় যে যেহেতু এই শিশুটির এখন মা রয়েছেন কিন্তু বাবা নেই, তাহলে এই ক্ষেত্রে ওনারা যে আর্থিক লাভের দিকটি, সেই ব্যাপারটিতে একটু সন্দিহান হয়ে যাওয়াতে ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করছিলেন না। জি।
তো এই অবস্থায় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ফেরত চলে আসবেন এমন একটি অবস্থা তৈরি হলো। কিন্তু যে কোনো কারণেই হোক ওনার যে দূরদর্শিতা এবং বিচক্ষণতা তা দিয়ে উনি মনে করলেন যে এই শিশুটিকে লালন পালন করলে হয়তোবা তার মধ্যে অন্য কোনো ধরনের উনি সুবিধা পেতে পারেন, কিছু একটা ঘটবে। এবং তিনি এটি তার সঙ্গীকে যখন জানালেন, তার স্বামীকে যখন জানালেন, তখন তিনিও একইভাবে মতামত দিলেন যে এই শিশুটিকে নিয়ে চলো। উনিও বললেন যে আমি খালি হাতে ফেরত যাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাত্র উনি বুকে তুলে নিলেন সেই মাত্রই একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে দিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান সর্বোত্তম, তিনি যা ঠিক করে রাখেন সেটি সর্বোত্তম। আপাত দৃষ্টিতে যদিও মনে হচ্ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাওয়াটা খুব একটি আর্থিক বা জাগতিক দিক থেকে খুব একটি লাভবান দিক হচ্ছে না, তারপরেও দেখা গেল যে যেই মাত্র উনি ওনাকে কোলে তুলে নিলেন সেই মাত্র উনি নিজে যে শীর্ণ ক্লিষ্ট অবস্থায় ছিলেন সেটির উন্নতি ঘটে গেল। ওনারা অর্ধাহারে অনাহারে থাকতেন ওই সময়ে, এবং ওনার শিশুরা, ওনার নিজস্ব যে সন্তান, তারাও কিন্তু ওনারা মায়ের কাছ থেকে পুষ্টি পেতেন না, এমন একটি অবস্থা হয়ে গেছিল। এছাড়াও উনি যে উটটিতে করে মক্কায় গিয়েছিলেন সেই উটটিও খুব শীর্ণ অবস্থায় ছিল। ওনাদের যে অন্যান্য ভেড়ার পাল এবং অন্যান্য যেটুকু পশু ছিল, গবাদি পশু, এরা সবাই, যেহেতু দুর্ভিক্ষ এবং খরা চলছে, এরা সবাই খুব ক্লান্ত এবং একেবারে শক্তিহীন, স্বাস্থ্যহীন অবস্থায় ছিল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে তুলে নিলেন সেই মাত্র উনি বুঝতে পারলেন যে উনি এখন সম্পূর্ণভাবে উপযুক্ত বাচ্চাদেরকে পরিপূর্ণভাবে খাদ্য দেবার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খাদ্য দিলেন, ওনার সমস্ত বাচ্চারা খাদ্য পেল, এবং উনি এটাও লক্ষ্য করলেন যে ওনার যে উটটি রয়েছে সেই উটটি, যেহেতু ওনারা অনাহারে ওনারা ঘুমোতে চলে যেতেন, খুবই কষ্টের জীবনযাপন করছিলেন, উনি এবং ওনার স্বামী লক্ষ্য করলেন সেই উটটিও সম্পূর্ণভাবে প্রস্তুত খাবার প্রডিউস করার ক্ষেত্রে, এবং সেই খাবার দিয়ে ওনারা নিজেরা খেলেন এবং ওনাদেরকে আর এই খাদ্য কষ্ট আর কখনোই স্পর্শ করলো না। যেই মাত্র দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি গ্রহণ করাতে উনি কিন্তু সামাজিকভাবে এত উচ্চ মর্যাদা লাভ করলেন, এবং আল্লাহ সুবহানাল্লাহর কাছে তিনি একেবারে খুব একজন কি বলবো বিশেষ ব্যক্তি, সম্মানিত বিশেষ ব্যক্তিত্বে উনি পরিণত হয়ে গেলেন। একটি শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য তার প্রতি আদর ভালোবাসার সাথে সাথে অনেক ধৈর্য নিয়ে তাকে বড় করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার যখন তার বুক চিরে কল্পকে বের করে পরিষ্কার করা হলো, তখন তো উনি ছোট কিশোর, তখন উনি ওনার ভাই বোনদের সাথে ভেড়া চড়াতে যেতেন, আমরা জানি উপত্যকায়, এর মধ্যেই ঘটনাটি ঘটে। তো ভাই বোনরা তো খুব স্বভাবতই ওনারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে হালিমার কাছে চলে আসেন এবং ঘটনার বিস্তারিত এভাবে বলেন যে মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলা হয়েছে। কারণ ওনারা তো সম্পূর্ণ দৃশ্য দেখার মতো সাহস শক্তিটা আমাদেরও হবে না, ওনারও হয়নি, ওনাদেরও হয়নি। তখন কিন্তু বিবি হালিমা একেবারে খুব ভীত সন্ত্রস্ত হয়ে উনি কাঁদতে কাঁদতে দৌড়ে আসেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ফ্যাকাশে অবস্থায় পান, কিন্তু অবশ্যই তিনি তখন ঠিকই আছেন। এই যে ওনার বিচক্ষণতা, উনি বুঝতে পারলেন যেখানে একটি অভাবনীয় কোনো ঘটনা ঘটেছে, এবং এরপরে কিন্তু উনি ওনার মায়ের কাছে, মানে বিবি আমিনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরত যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যান। পরবর্তীতে নিয়ে যাবার পরে আমিনা যখন দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়স, যখন ওনার খাবারের চাহিদা অন্যদিকে যাবে, তখন দেখা গেল যে উনি 2 বছরের শিশু হওয়া সত্ত্বেও ওনার পরিপক্কতা বা ওনাকে দেখে মনে হতো উনি আরও বড়। তো এতে করে উনি খুব খুশি হয়ে উনি হালিমাও চাচ্ছিলেন যে আমার সাথে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছুদিন এই শিশুটি আমার কোলে থাকতো। তখন কিন্তু দ্বিতীয়বারের মতো উনি আবার ওনাকে বড় করার জন্য নিয়ে আসেন। খুব চমৎকার আলোচনা আজ আমরা শুনছিলাম, আমরা একেবারেই শেষ দিকে আছি। জি, তো এখানে আমরা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উনি যে ভালোবাসা দেখিয়েছেন তার সম্পূর্ণ
এই ভালোবাসাকে উনি শত কোটি গুণে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরত দিয়েছেন। তো আমাদেরও মনে রাখতে হবে যে এই সমাজে আমরা ইদানিং ধাত্রীমা বা দুধমা বা যিনি কিনা লালন পোষণ করবেন এই কনসেপ্টটি মোটামুটিভাবে উঠে গিয়েছে, কিন্তু আমরা খেয়াল করতে পারি যে প্রয়োজনে এবং উন্মুক্ত একটি পরিবেশ দেবার কারণে বা কোনো কারণে যদি আমাদের যিনি মা, যিনি কি বলে এটাকে, হ্যাঁ, যিনি ফিজিক্যালি যিনি মা হচ্ছেন, কোনো কারণে যদি তিনি বাচ্চাকে সেইভাবে না খাদ্য সরবরাহ করতে পারেন, এবং এর বাধ্যবাধকতাও কিন্তু ইসলাম দেয়নি। সে কিন্তু বলেছে, ইসলামে কিন্তু আছে যে একজন নারী যদি তিনি মনে করেন তিনি তার বাচ্চাকে আরেকজন নারীর কাছে দিতে পারবেন, তিনি তাকে খাওয়াতে পারবেন। এটি স্বাস্থ্যগত ব্যাপার থাকতে পারে, অনেক ব্যাপার, এখানে মানসিক ব্যাপার থাকতে পারে। এই জিনিসটা আপাতত উঠেই গিয়েছে না। আমরা মনে করি কোনো মা যদি তার সন্তানকে আর কোথাও দেন তাহলে তিনি কত নিষ্ঠুর ইত্যাদি ইত্যাদি। এই কনসেপ্টটি আমাদের ভুল, এবং এটি পরিষ্কারভাবে বিবি হালিমা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বোঝা যায় যে মাতৃত্বের বন্ধন নানাভাবেই হতে পারে, এবং প্রয়োজন বোধে বাচ্চার সর্বোত্তম গ্রোথের জন্য যেটি করা প্রয়োজন সেটি করতে আমরা যাতে দ্বিধাগ্রস্ত না হই। আরেকটি কথা হচ্ছে এই যে বিনিময় প্রথা, যে উনি বাচ্চাটিকে লালন পালন করছেন নিজের বাচ্চার মতো, নিজের সন্তানের মতো, এতে তার একটি বিনিময় নেওয়াও যথেষ্ট যুক্তিসঙ্গত। তিনি বিনিময়ের জন্য যোগ্যতা অর্জন করার পরেই তিনি বাচ্চাটিকে তার বুকে নিয়ে নেবেন। অসংখ্য ধন্যবাদ আজ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। এবারে আলোচনা, নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা পর্বে আমরা কথা বলবো নিয়মানুবর্তিতা নিয়ে। তাই শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই যে নিয়মানুবর্তিতা বলতে আমরা কি বুঝি? নিয়মানুবর্তিতা বলতে আসলে এইভাবে বোঝা যায়, সহজ ভাষায় যদি আমরা বলি, নিয়ম শৃঙ্খলা, সেটা মানুষের জীবনে হোক বা কোনো একটি প্রতিষ্ঠানে হোক বা সেটা অন্যান্য প্রাণীকুলের মধ্যে হোক, এই নিয়ম শৃঙ্খলা এমন একটি বস্তু যেটা ছাড়া মানুষ আসলে কোনো সাফল্যের সিঁড়ির প্রথম ধাপেও পৌঁছাতে পারে না। জি, মানে আমরা তো বুঝতে পারি যে ছাত্র জীবনে এটার কতটুকু গুরুত্ব ছিল, যে নিয়ম শৃঙ্খলা করে যে পড়াশোনা করেছে, স্কুলে গেছে, সবসময় সময়ানুবর্তিতাও সে বজায় রেখেছে, সে কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি দেখা গেছে সাফল্যের সিঁড়ি তার কাছে ধরা এসেছে, ধরা পড়েছে। একটা সার্থক জীবনেও অনেক বেশি প্রয়োজন এই নিয়মানুবর্তিতা। এই জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকেও দেখা যাচ্ছে এটার গুরুত্ব অপরিসীম। হ্যাঁ, নিয়মানুবর্তিতা বলে হয়তো ওভাবে কথা বলছে না, কিন্তু আমরা দেখতে পাই যে খুব সূক্ষ্মভাবে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব যে জগতের, বিশ্বজগতের, এমনকি পুরো বিশ্বে, মানে পুরো যদি পৃথিবী ছাড়াও আমরা বাইরেও যাই, সৌরমণ্ডলকেও বাইরে চলে যাই, ওটাকে ফেলে আরও যদি যাই, যতটুকু আকাশ রাজ্যকে মানুষ আবিষ্কার করেছে, সেখানেও কিন্তু নিয়ম শৃঙ্খলা এবং অতি সূক্ষ্ম অঙ্কের খেলা চলছে সেখানে। একেবারেই সুবহানাল্লাহ। এটা কিন্তু এমনি এমনি হয়নি। এই নিয়ম শৃঙ্খলার উদাহরণ আল্লাহ আসলে এইভাবে রেখে দিয়েছেন আকাশেও। এবং সূরা মুলকে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমার কাছের আকাশকে আমি কিভাবে সাজিয়ে রেখেছি দেখো, কিন্তু এর মধ্যে কোনো তুমি ত্রুটি খুঁজে পাও কি? আবার তাকিয়ে দেখো, ত্রুটি খুঁজে পাও কি? তুমি তোমার দৃষ্টি বারবার ফিরে আসবে। এর অর্থই হলো এত সূক্ষ্ম নিয়ন্ত্রিত অবস্থায়, নিয়মানুবর্তিতাতে এই গ্রহ, উপগ্রহ, সূর্য, চন্দ্র এবং অন্যান্য নক্ষত্র, আমাদের চেয়ে অনেক অনেক আলোক বর্ষ দূরেও যে নক্ষত্রগুলো, সেগুলো এত সুন্দরভাবে চলছে, এর কোনো ব্যতিক্রম হচ্ছে না। এমনকি এই যে সূর্য কিংবা চন্দ্র, তার যে অস্ত এবং উদয়, এই যে রাত দিন, সমস্ত কিছুই কিন্তু আসলে নিয়মানুবর্তিতারই এক একটা উদাহরণ। শুধু তাই নয়, আল্লাহ কিন্তু সূরা আর রহমানেও বলেছেন যে সূর্য চন্দ্র ঠিক মতো চলছে, বৃক্ষগুল্ম সিজদাতে নত, অর্থাৎ আল্লাহর নিয়মের মধ্যেও এই বৃক্ষগুল্ম। তারপরে তিনি আসমানকে বললেন যে আমি উচ্চে তুলেছি, উপরে স্থাপন করেছি, এবং তিনি স্থাপন করলেন কি? মাপক মিজান, মানে আরবিতে আছে উনি মিজান প্রতিস্থাপন করেছেন, এবং তাফসীরকাররা বেশিরভাগ বলেছেন ভারসাম্য। আল্লাহ তাআলা ভারসাম্য বা ব্যালেন্সকে
রক্ষা করেছেন। এই ভারসাম্যটাই কিন্তু এর বিশাল একটি অংশ হলো নিয়মানুবর্তিতা। সেটা শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা তিনি সেই আকাশ রাজ্যেই প্রতিষ্ঠিত করেছেন এবং জমিনেও করেছেন। জমিনের দিকেও যদি আমরা তাকাই, আমরা দেখব যত জীব জানোয়ার জন্তু আছে সবাই কিন্তু একটি নিয়মের অধীন। এই প্রকৃতির সব কিছু, এমনকি একটি ছোট্ট চারা গাছের দিকেও যদি তাকাও, সুবহানাল্লাহ, এর উপর তুমি গবেষণা করলে কয়েক পাতা লিখতে পারবে, কারণ এত সুন্দর নিয়ম মেনে সে বের হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। তারপর যদি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, মৌমাছি, উইপোকা, পিঁপড়া, এদেরও কিন্তু কমিউনিটি আছে এবং তারা কিন্তু নেতার আনুগত্য করে, তাদের শৃঙ্খলা আছে, নিয়মানুবর্তিতা আছে। আশ্চর্য হতে হয় ওদের জীবনে যদি আমরা পড়ি। তো বাকি থাকলো কি মানুষ, মানুষকে স্বইচ্ছায় এই নিয়মানুবর্তিতায় আসার জন্য আল্লাহ তাআলা আহ্বান করছেন। কেননা আল্লাহর এই দিন ইসলাম, এটার মধ্যেই কিন্তু রয়ে গেছে অনেক অনেক নিয়ম কানুন। কাজে এই নিয়ম কানুনই কিন্তু মানুষকে সাফল্যের পথে নিয়ে যাবে। নিশ্চয়ই সেটা মানব জীবনে এই নিয়মানুবর্তিতার গুরুত্ব অপরিসীম। তো একজন নিয়মানুবর্তী মানুষ হবার জন্যে কিংবা একজন ডিসিপ্লিনড মানুষ হবার জন্যে আমরা কি কি করতে পারি? করার আছে অনেক কিছুই। প্রথমে আমি একটি কোরআনের আয়াত দিয়ে শুরু করি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে বলছেন যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজের সত্তা অর্থাৎ তোমার দেহ, জি, মানে যদি তাকাও তুমি কি কিছুই দেখতে পাও না? মানে তুমি কি দেখতে পাও না? অর্থাৎ দেখতে পাও না মানে শুধু এখানে দেহটি দেখা নয়, এর দেহের বাইরে যে এর দেহের অথবা এই দেহকে অনেক সূক্ষ্ম চিন্তার সাথে দেখে দেখে বা সূক্ষ্ম দৃষ্টিতে দেখে তুমি চিন্তা করো যে তুমি কি দেখতে পাচ্ছ। আমরা সাধারণ মানুষ যারা, তারা যদি একটু দেখি চিন্তা করি তাহলে দেখতে পাবো আমার এই দেহ আসলে অসম্ভব রকম একটি শৃঙ্খলা এবং নিয়ম মেনে চলেছে। যেমন চোখ চোখের কাজ করছে, কান কানের কাজ, আমাদের এই যে খাওয়ার জন্য আল্লাহ তাআলা এই যে আমাদেরকে মুখ গহ্বর সৃষ্টি করেছেন, এখান থেকেই কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের কাজ শুরু হয়ে যায়। কতগুলো তন্ত্র রয়েছে আমাদের শরীরের ভিতর, পরিপাকতন্ত্র, রক্ত সঞ্চালন তন্ত্র, তারপর নার্ভাস সিস্টেম, তারপর এন্ডোক্রাইন তন্ত্র, শেষ নেই বলে। এই তন্ত্রগুলো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জড়িত, অঙ্গ নিয়ে জড়িত। সেটা কি আমার শরীরের ভেতর। এখন এই শরীরের ভিতর কিন্তু এগুলো আমাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই কিন্তু চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে মনে হয়েছে এই আয়াত দিয়ে শুধু এইটা ইঙ্গিত করেননি যে তোমার শরীরটাই কত জটিল যন্ত্র, শুধু তাই নয়, শরীরটা আগের থেকেই আনুগত্য করছে, আমি চাই বা না চাই এই নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। বাকি রইল আমার বিবেক, আমার বুদ্ধি, সেটা আমি অনুগত করলাম কিনা আল্লাহর কাছে, এটাই আমাকে নিয়ম শৃঙ্খলা নেবে। যেই দেহ আমাকে এই যে এত কিছু সার্ভিস দিচ্ছে, সেই আল্লাহর কাছে শুকর করা, এটাই প্রথম সোপান হলো নিয়মানুবর্তিতা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। আরেকটি বলবো সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার হলো যে নামাজ। নামাজ মানুষকে এতটা নিয়মানুবর্তিতায় নিয়ে আসে, কারণ তার সময় জ্ঞান খুব প্রখর হতে হবে একেবারে। তারপর সকালে শয্যা ত্যাগ করতে হবে ফজরের নামাজের জন্য, যেটা এখন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি বলবো অনেকের জন্য, আমরা যারা রাত জাগি। তারপর কি সেখানে কিন্তু পরিচ্ছন্নতার একটি ব্যাপার চলে আসে, কাজে নিয়ম বেঁধে কিন্তু অজু করছি আমরা, কাপড় পরিচ্ছন্ন রাখছি, এটাও একটি আমি নিয়ম বলবো। এই জন্য যে অন্য সময় হলে নামাজ না পড়লে মানুষের এই ইচ্ছাটা কিন্তু সেভাবে আর জাগ্রত থাকে না। তারপরে এই নামাজে যেই আল্লাহকে স্মরণ, এটা কিন্তু তার রুহানি যে জগৎ, সেটাও কিন্তু পরিপুষ্ট হচ্ছে। ওই রুহানি জগৎ যখন পরিপুষ্ট হবে তখন কিন্তু ভেতর থেকেই আমার বের হয়ে আসবে আবার আল্লাহর প্রতি আনুগত্যের জন্য আরও কি কি নিয়ম কানুন আছে সেটাকে মানার জন্য। তারপর তো রোজা নিজেই বলছে কোরআনে রোজার কথা আল্লাহ, যে আত্মসংযম বাড়ায়। হ্যাঁ, মানুষের এতটাই বাড়ায় যে তার নফসকে কন্ট্রোল করতে পারবে। এই নফসই তো মানুষকে আসলে সব খারাপ কাজে উদ্বুদ্ধ করে। এই নামাজ এবং রোজা এই দুটোই কিন্তু এক ধরনের সেনানিবাসে যেরকম প্রশিক্ষণ হয় ওই ধরনের প্রশিক্ষণ, এবং ইসলামের অন্যান্য নিয়মগুলোও কিন্তু তাই। এই যে হারাম থেকে বেঁচে থাকা, আমি বলবো এটাও এক ধরনের নিয়ম কানুন, এবং এটাই কিন্তু একটা মানুষকে বিশৃঙ্খল জীবন, যেমন মদ্যপান, তারপরে আসক্তি, যে ড্রাগের, যেটা পুরো বিশ্বব্যাপী একটি সমস্যা, আরেকটি হলো যে পর্ন, এই যে তার মধ্যে সেই শক্তি সৃষ্টি হতে হবে, এই শৃঙ্খলার মধ্যে দিয়ে যখন যাবে
তখনই কিন্তু সে পারবে তার নফসকে দমন করতে। একেবারেই। হ্যাঁ, নইলে কিন্তু এই গুরুত্ব চলে যাবে। নিয়ম শৃঙ্খলা যখন আমি ছেড়ে দিব তাহলে তো যা খুশি করবে মানুষ, সেটাই। এবং আপা এই জায়গায় একটু বলতেই হচ্ছে যে আমাদের তরুণ প্রজন্ম কিংবা যারা একেবারেই বয়সন্ধিকাল কিংবা তার পরবর্তী যে সময়টায় অনেক বেশি একটা প্রবণতা দেখা যায় রাত জাগার, যেটা হয় আমাদের আসলে দিন রাতেরই কোনো হিসেব থাকে না, এবং সম্ভবত এই দিন রাতের যে অহিসেবি যাপন তার কারণে গোটা জীবনেই তার একটা বিশৃঙ্খলা চলে আসে সমস্ত কিছুতেই। হয়তো লাঞ্চ করতে করতে সন্ধ্যা, ব্রেকফাস্ট করতে করতে দুপুর, বা ডিনার করতে করতে মধ্যরাত, তখন হয় কি জীবনে আর কোনো কিছুরই কোনো সময় থাকে না, নিয়ম থাকে না। হ্যাঁ, এটা দুঃখজনক হলো সত্য, এটা হচ্ছে। বিশেষ করে কোভিডে অনেক সময় যে বাসায় থাকছে, নিয়ম শৃঙ্খলা আরও হচ্ছে না। আমি বলবো এখানে মূলত বাবা মাকে অনেক অনেক বেশি প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে সন্তানরা যাতে একটি নিয়ম শৃঙ্খলায় থাকে। সেই জন্য প্রথম উচিত আমাদের বাবা মাও যেন আমরা নিয়ম শৃঙ্খলায় থাকি। যেমন ফজরের নামাজে জামাত পড়া, এটা যদি আমরা বাসায় প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কিন্তু একটি নিয়মের মধ্যে বাচ্চাকে ফেলে দেওয়া গেল। যখন সকালে ঘুম থেকে উঠবে তার মস্তিষ্ক কিন্তু খুবই ভালো থাকে, তখন যে কোনো কিছু সে শিখতে পারে, সেটা মুখস্থের পড়া হোক বা কোনো গভীর বুঝার পড়া হোক বা কোনো কিছু হোক। এখন যেটা হচ্ছে রাত জাগার কারণে ঘুমটা একটা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ঘুমটা শরীর পেল না, এই ঘুমের কিছু ঘন্টা আছে যেই কয়েক ঘন্টা রাতেই ঘটে সে গভীর ঘুমে যাওয়ার জন্য, সেই ঘন্টাগুলো দেখা যাচ্ছে সে জেগে আছে। এই ঘুমের এই সাইকেলের এই অংশটা আমরা যদি তার কারণে তার গোটা জীবনেই একটা প্রভাব পড়ছে, শরীরের মেরামত হচ্ছে না, তার ব্রেন দুর্বল হয়ে যাবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যাবে, খিটখিটে হয়ে যাবে, মাথা ব্যথা হবে, খিদে লাগবে না ঠিকভাবে, তার গ্রোথেও সমস্যা হতে পারে। চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে নিয়মানুবর্তিতা নিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আজ আমাদের সময় দেবার জন্য। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা পর্ব এ পর্যন্তই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো